ওম হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মেষ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মেষ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো সবার প্রথমে আমরা এই রাশি জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপরে আমরা এডুকেশন, তারপরে আমরা প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে মেষ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল, সিক্সথ হাউসে কেতু, 10th হাউসে রবি বুধ, 11th হাউসে শনি এবং 12th হাউসে শুক্র এবং রাহু অবস্থান করছে। রবি 12 তারিখে প্রবেশ করবে 11th হাউসে, বুধ 11 তারিখে প্রবেশ করবে 11th হাউসে। এই হচ্ছে মেষ রাশি জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান। তো এই বেসিসে বা গোচর ভিত্তিক কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হাউসের অধিপতিকে, মেষ রাশির ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেই মঙ্গল কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে। এবার থার্ড হাউসে যখন অবস্থান করে রাশি অধিপতি, তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার একটু দৌড়ঝাঁপ, একটু পরিশ্রম একটু কিন্তু বাড়িয়ে দেবে। দেখা গেলো আপনি কম্পিউটার বা মোবাইলে অনেকটা সময় স্পেন্ড করছেন, হ্যাঁ, তো এই সমস্ত কারণে আপনার কিন্তু একটু শারীরিক দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে বা ক্লান্তি কিন্তু দেখা দিতে পারে, একটু হেডেক হতে পারে। এছাড়া আশা করা যায় সেই রকম বড় কোনো সমস্যা নেই, ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা এডুকেশন বা পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। সেই ক্ষেত্রে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড রবি, সেই রবি কিন্তু 10th হাউসে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। যার জন্য বলা যেতে পারে যে এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে বিফোর 12 পড়াশোনা ভালো যোগ আছে। কিন্তু 12 তারিখে অর্থাৎ 12 তারিখে কিন্তু 11th হাউসে প্রবেশ করবে। তার মানে এই যে 12 তারিখে 11th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ সাকসেসের ঘরে প্রবেশ করবে। এই সময় পড়াশোনার বা আপনাদের যদি কোনো পরীক্ষা থাকে, এক্সাম থাকে, তার রেজাল্টটা কিন্তু অনেক ভালো হবে। অর্থাৎ 12 তারিখের পরে রেজাল্ট ভালো হবে, কোনো অ্যাডমিশন আপনি নিতে পারেন, পড়াশোনা পারপাস কোনো কিছু কাজ যদি থাকে সেগুলো করতে পারেন। ওভারঅল 12 তারিখের পরে যে ভালো হবে এবং 12 তারিখের আগেও ভালো হবে, কিন্তু তুলনামূলকভাবে 12 তারিখের পরে কিন্তু বেশি ভালো হবে। তো যাই হোক, আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসে এই রাশি জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু পড়াশোনার ব্যাপারটা ঠিকঠাকই আছে, ভালোই আছে। তো এরপরে আমরা এই রাশি জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্কও কিন্তু আমরা ফিফথ হাউস থেকে বিচার করি, সন্তানের বিচারও কিন্তু আমরা ফিফথ হাউস থেকে করি। অর্থাৎ তাহলে এই যে প্রেম প্রণয়, তার মানে দেখা গেল 12 তারিখের আগে প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, কিন্তু তুলনামূলকভাবে প্রেমের সম্পর্ক কিন্তু 12 তারিখের পর থেকে আরও ভালো হবে, কারণ 12 তারিখে কিন্তু রবি সাকসেসের ঘরে প্রবেশ করবে। তো সেই সময় দেখা গেল যে প্রেমের সম্পর্ক আরও বেটার হবে। তবে মনে রাখতে হবে, এই যে 12 তারিখে রবি প্রবেশ করবে 11th হাউসে, সেই সঙ্গে কিন্তু শনি যুক্ত হয়ে থাকবে, যার জন্য কিন্তু দেখবেন মাঝে মধ্যে আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি বা মতের অমিল কিন্তু হতে পারে। কারণ আপনার রাশি অধিপতিও মঙ্গলের একটা অ্যাগ্রেসিভ নেচার থাকে এবং শনি যুক্ত হয়ে থাকার জন্য কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে একটু বিবাদ, একটু প্রবলেম এগুলো আসতে পারে। কিন্তু তবুও দেখতে গেলে ওভারঅল কিন্তু প্রেমের সম্পর্ক আগামী ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো হবে। এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র দ্বাদশে উচ্চ হয়ে বা তুঙ্গ হয়ে কিন্তু অবস্থান করছে, যদিও বা রাহু যুক্ত হয়ে আছে। এবং দ্বাদশ নেগেটিভ ঘর হলেও শুক্রের ক্ষেত্রে মীন রাশিতে শুক্র কিন্তু উচ্চ। অতএব বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো থাকবে। আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ভালো হবে, একে অপরের প্রতি টান থাকবে, হ্যাঁ, রোমান্টিকতা বজায় থাকবে। কিন্তু শুক্রর সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে এবং দ্বাদশ ঘরে থাকার জন্য আপনার অপোজিট পার্টনারের কখনো কখনো দেখা গেল
মনের মধ্যে একটু মতের অমিল হয়ে গেল, তো এই নিয়ে একটু টুকটাক বিবাদ কিন্তু দেখা দিতে পারে। কিন্তু এই টুকটাক বিবাদ ছাড়া ওভারঅল কিন্তু বৈবাহিক সম্পর্ক ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি, তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু উচ্চ হয়ে 12th হাউসে অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান করছে। তো যেটা কিন্তু অবশ্যই পজিটিভ, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যথেষ্ট সাকসেস বা সফলতা আয় করতে পারেন। এবং ব্যবসা করতে গেলে অবশ্যই ভাগ্য লাগে, সেই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহকে 9th হাউসের লর্ড হচ্ছে ভাগ্যকারক গ্রহ, সেই 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতি 2nd হাউসে অর্থাৎ ধনস্থানে বসে আছে, অর্থাৎ ভাগ্যপতি ধনস্থানে বসে থাকা অত্যন্ত শুভ। তার মানে লাকও আপনাকে সাথ দেবে বা ভাগ্যও কিন্তু আপনাকে সাথ দেবে। তার মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ভাগ্য লাগে। তো ভাগ্য যখন আপনাকে ব্যবসার ক্ষেত্রে সাথ দেবে, অটোমেটিক্যালি আপনার ব্যবসার বৃদ্ধি পাবে, ব্যবসা থেকে সোর্স অফ ইনকাম কিন্তু আপনি প্রচুর করতে পারবেন। তো সেই দিক থেকে বলা যায় যে ফেব্রুয়ারি মাসে ব্যবসা বাণিজ্যের দিক থেকে যথেষ্ট আপনি লাভবান কিন্তু হবেন। এরপর আমরা ফেব্রুয়ারি মাসে আপনার চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি, তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি 11th হাউসে অবস্থান করছে, অর্থাৎ দশমপতি একাদশে অবস্থান করছে। কর্মকারক গ্রহ তার সাকসেসের জায়গায় অবস্থান করছে, এবং কর্মকারক গ্রহ শনি, সাকসেসকারক গ্রহ শনি। এবার শনি স্বভাব হচ্ছে একটু ডিলে সাকসেস দেয়, যে কোনো কিছু একটু দেরিতে হয়, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে থাকেন আপনার কিন্তু সাকসেস বা সফলতা আসবে। আপনারা যারা নতুন জব চেষ্টা করছেন সেই ক্ষেত্রেও কিন্তু নতুন জব কিন্তু আপনি পেতে পারেন। কিন্তু শনির ক্ষেত্রে এই গোচরজনিত ফলাফলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখাচ্ছে। চাকরি বাকরির দিকে নতুন চাকরি পেতে পারেন, কর্মক্ষেত্রে প্রমোশনের ব্যাপার হতে পারে, কারণ কর্মস্থানে কিন্তু রবি বুধের একটা যোগ হয়েছে, কর্মস্থানে রবি বুধের যোগ হয়েছে, অর্থাৎ বুধাদিত্য যোগ হয়েছে। তো সেই দিক থেকে কর্মে কিন্তু আপনি হাইলাইটও হতে পারেন। তো অবশ্যই এটা হচ্ছে গোচরজনিত ফলাফল, কিন্তু আমি আগেও বলেছি আমাদের যে প্রত্যেকের জন্মকালীন যে ছক আছে, জন্মের সময় দিয়ে যে ছক আছে, সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ছক, আর এটা হাজার হাজার লাখ লাখ লোকের কিন্তু এই রাশিজনিত ফলাফল হতে পারে। তো এর সাথে যদি আমরা ওই জন্মকালীন ছকের যদি কম্বাইন করে বিচার করি, সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, গোচরের দিক থেকে কিন্তু চাকরির ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি বা শ্রীবৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। তো অবভিয়াসলি তাহলে আপনারা কি প্রতিকার করতে পারেন? তো আমার মনে হয় এই মাসে আপনার বেসিক্যালি শরীর স্বাস্থ্যে যে একটু দুর্বল বোধ, এই জিনিসগুলো হতে পারে, যার জন্য, কারণ রাশি অধিপতি মঙ্গল 3rd হাউসে রয়েছে, তো সেই কারণে মঙ্গলকে একটু স্ট্রং করলেই হয়ে যাবে। তো কিভাবে স্ট্রং করবেন? অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রটা কিন্তু আপনারা জপ করতে পারেন। মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে আশা করা যায় যে আপনাদের এই আগামী ফেব্রুয়ারি মাসে কোনো অসুবিধা হবে না, ভালো ফলই কিন্তু আপনারা পেতে পারবেন। তো যাই হোক, তো আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।